হ্যালো বন্ধুরা, আমি আজকে রান্না করছি ইলিশ মাছ। দেখো ইলিশ মাছের ভেতরে কত সুন্দর ডিম। তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো? ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন কেউ তো নেই। আমার তো দারুণ লাগে, আমাদের বাড়ির সবারই খুব ভালো লাগে, আর আমরা বেশিরভাগ ইলিশ মাছই খাই, কারণ দিদি বাজারে গেলেই নিয়ে চলে আসে। দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে ইলিশ মাছগুলো দিয়ে অল্প ভাজবো, বেশি ভাজা যায় না ইলিশ মাছ, একটু এপাশ ওপাশ করে নামিয়ে নিব। দেখো তোমরা আমি কীভাবে রান্না করছি। মোটামুটি সব রান্না করতেই পারি। ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, এখন একটু এদিক ওদিক করে ভেজে নামিয়ে নিব। তো মাথাগুলো দিয়ে কি করব, মাথা একটা ছিল, তো একটা মাছের তো একটা মাথাই হবে, যাই হোক। তো মাকে বললাম, মা মাথাটা রেখে দিই, কচু শাক দিয়ে খাবো। মা বললো, এখন কচু শাক কোথায় পাবি, বাজারে গিয়ে আনতে হবে। তো আর কি করব, মা বললো দিয়ে দিয়ে একবারে, ওর মধ্যেই ভালো লাগবে খেতে। তো দিয়ে দিব মাথাটা। আর বলো না, মাছটা কেমন করে কেটে দিয়েছে জানো? মাছটা না পুরো মানে বাঁকা করে কেটে দিয়েছে, এদিক ওদিক উল্টোতেই পারছিলাম না আমি। তো মাছটা যদিও খুব ভালো ছিল, গন্ধে পুরো বাড়ি মোমো করছিল। দেখো লেজাটাও কেটে দিয়েছে কেমন বাঁকা করে। তো হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। দেখো তেলটা রেখে দিয়েছি গরম ভাতে। ইলিশ মাছের তেল দিয়ে খেতে দারুণ লাগে। তো আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, এতে কালো জিরে ফোড়ন দিয়ে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করব। ইলিশ মাছ রান্না করা খুবই সহজ, আর যদি হয় সেটা সর্ষে ইলিশ তো আরও সহজ। ইলিশ মাছ রান্না করার জন্য ওই কালো জিরে ফোড়ন আর একটু চেরা কাঁচা লঙ্কা দিলেই হয়ে যায়, বেশি কিছু দিতে হয় না, আর দিলে পরে স্বাদ নষ্ট হয়ে যায়। দেখো আমি সর্ষে বাটা করব, তো সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে ইলিশ করব। তো একটু গাঢ় গাঢ় করবো, একটু গাঢ় গাঢ় না করলে আবার দিদির পছন্দ হবে না, ও একটু গাঢ় গাঢ় মাখা মাখা খেতে চায়। তো দেখো আমি অল্পই ভেজেছি, বেশি ভাজিনি, কিন্তু আমি ইলিশ মাছ কখনোই বেশি ভাজতে হয় না। তো আমি পুরো একদম সর্ষে বাটা করলাম ঠিকই, কিন্তু আমি একটু ভাপার মতন করেই করে নেব, কারণ আমি ওপরে ঢাকা দিয়ে দেবো, তো পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা তুলে দেখছি এখন কী অবস্থাতে আছে, হয়ে গেছে, কিন্তু ঝোলটা আরেকটু গাঢ় গাঢ় হলে নামিয়ে নেব। নুন হলুদ তো দিয়েছিলাম, তো নুনটা দেখতে হবে ঠিক হয়েছে কি না, একটু দেখে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো হয়ে গেছে যেহেতু, দেখো কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে সর্ষে বাটাটা। তোমরা যারা এখনও ইলিশ মাছ রান্না করতে পারো না, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ হয়। এটা টেস্টই আলাদা পুরো। দেখো